নিশ্চিত মৃত্যুর মাধ্যমে হলেও এই মুসিবত শেষ হবে। ঠিক কিনা বলেন না কেন? কিন্তু এই মুসিবতের সমাপ্তি আছে, কোনো সন্দেহ নেই। হতে পারে চূড়ান্ত সমাপ্তি মৃত্যু, আর মৃত্যু পর্যন্ত যদি আমি সবরের সাথে মুসিবতে টিকতে পারি, চোখ বন্ধ হলেই দুনিয়াবাসী দেখবে আমার চোখ বন্ধ হয়েছে, আর আসমানওয়ালারা দেখবে আমার চোখ জান্নাতের জন্য খুলে গেছে। অতএব সবর, আল্লাহ তাআলা বলেন সবরের সাথে আমার কাছে চাও। শিরাকা না আলাই, জুতার ফিতা ছিঁড়ে গেলেও নবীজি বলছে আল্লাহর কাছে বলো। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাও আল্লাহর কাছে। নবীজি বলছে ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছেই করো। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে তুমি খেয়াল রাখো আল্লাহ তোমাকে খেয়াল রাখবে। ইহফাজিল্লাহ তাজিদহু আমামাকা, আল্লাহকে হেফাজত করো, খেয়াল রাখো, আল্লাহকে তুমি তোমার সামনেই পাবে। নবীজি বলছে, নবীজি বলছে অতএব আমরা আল্লাহর কাছ থেকে যা পেতে চাই তার জন্য প্রথম শর্ত কি করতে হবে বলেন না? সবর। কি করতে হবে বলেন? সবরের এক নাম্বার অর্থ কি? ইবাদতের উপরে টিকে থাকা। 2 নাম্বার অর্থ কি? গুনাহ ছেড়ে দেওয়ার উপরে টিকে থাকা। 3 নাম্বার অর্থ কি? যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করা। এই 3টা মিললে হয় সবর। ত্রিভুজ, 3 বাহু মিললে হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে 3 জিনিস, গুনাহ ছেড়ে দেওয়া, আর করবেন না ওয়াদা দেওয়া, লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া, এই 3টা মিললে হয় তাওবা। হযরত প্রায় উদাহরণ দিয়া বলে যে এই কাগজে যদি কেউ লেখে চ আকার চা, তাইলে কোনো চা না, এটা লেখছেন আর কি। চা পাতা চিনি পানি 3টা মিললে হয় চা। ঠিক কিনা বলেন না? হ্যাঁ ঠিক। ইবাদতের উপরে জমে থাকলাম, গুনাহ ছেড়ে দেওয়ার উপরে টিকে থাকলাম, আগত মুসিবতে ধৈর্য ধরলাম, হ্যাঁ 3টা মিললে আল্লাহ তাআলার কোরআনের ভাষায় সেটাকে বলে সবর। আর হইল নামাজ। নামাজ হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেন ইদা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাহ। নবীজির সাহাবীরা বলতেন যখনই নবী কোনো পেরেশান হতেন সাথে সাথে নামাজের দিকে ছুটতেন, নামাজ পড়তেন।